কিন্তু অনেকদিন পর যখন আবার সেই রাস্তায় যাই, তখন মনে হয় সময়টা যেন আসলে কোথাও যায়নি। শুধু আমরাই অনেক দূরে চলে গিয়েছিলাম। আজ অনেকদিন পর আবার সাইকেল নিয়ে বের হয়েছি। ছোটবেলা থেকে সাইকেলের প্রতি আমার একটা গভীর ভালোবাসা ছিল। সাইকেল নিয়ে ঘুরতে আমার খুবই ভালো লাগতো। তখন কোথায় যাবো, কত দূরে যাবো, এসব নিয়ে তেমন কোনো চিন্তাই ছিল না। শুধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম, কখনো গ্রামের এক রাস্তা দিয়ে, কখনো অন্য রাস্তা দিয়ে, আবার কখনো এমন কোনো জায়গায় চলে যেতাম যেখানে আগে কখনোই যাইনি। সাইকেল চালানোর সময় এমন মনে হতো পুরো রাস্তাটা যেন শুধু আমারই জন্য। তখন বুঝতাম না, কিন্তু এখন মনে হয় সেই ছোট, ছোট সাইকেল ভ্রমণগুলোই হয়তো আমাকে নতুন কিছু দেখতে আর নতুন কিছু জানতে, ভালোবাসতে শিখিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে, সঙ্গে জীবনও বদলে গেল। পড়াশোনার জন্য একসময় আমাকে বাড়ির বাইরে চলে যেতে হলো। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ব্যস্ততা সব মিলিয়ে আগের জীবনটা অনেকটাই বদলে গেল। আর কোনো এক সময় আমার নিজের সাইকেলটাও বিক্রি করে দিতে হয়েছিল। সাইকেলটা হয়তো একটা সাধারণ জিনিস ছিল, কিন্তু এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে ছিল। কত বিকেল, কত রাস্তা, কত ছোট, ছোট আনন্দ সবকিছু মনে পড়ে। তাই আজ ছোট ভাইয়ের সাইকেলটা নিয়ে যখন আবার বের হলাম, তখন মনে হলো আমি শুধু সাইকেল চালাতে বের হইনি। অনেকদিন পর নিজের সেই পুরনো সময়টার কাছেও একটু ফিরে এসেছি। আজ গ্রামের এই রাস্তা দিয়ে যেতে, যেতে চারপাশের সবকিছু খুব ভালো করে দেখছি। ছোটবেলায় হয়তো শুধু রাস্তা, গাছ, মাঠ আর পুকুর দেখতাম। কিন্তু এখন একটু অন্যভাবে দেখি। রাস্তার পাশে একটা ছোট দোকান দেখলে ভাবি, এই দোকানটা কিভাবে আরো ভালোভাবে চালানো যায়। একটা কৃষকের মাঠ দেখলে ভাবি, এই ফসল যদি আরো ভালো দামে বিক্রি করা যেত, তাহলে কেমন হতো? কোনো তরুণকে দেখলে ভাবি, সে যদি প্রযুক্তি আর ব্যবসা সম্পর্কে একটু বেশি জানতো, তাহলে হয়তো তার সামনে আরো অনেক, অনেক সুযোগ থাকতো। তাই এখন আমার কাছে ঘুরতে বের হওয়ার মানে শুধুই ঘোরা নয়, চারপাশের মানুষ আর প্রকৃতি থেকেও কিছু শেখার চেষ্টা করি। অনেকে হয়তো এখন জানতে চাইতে পারেন আমি এখন কি করছি? সত্যি বলতে আমি এখনো শিখছি। আমি ব্যবসার বিভিন্ন আইডিয়া নিয়ে রিসার্চ করি, নতুন, নতুন জিনিস জানার চেষ্টা করি। এআই আর টেকনোলজি কিভাবে মানুষের জীবনকে সহজ করতে পারে সেটাই শিখছি। নিজের জীবনকে একটু সহজ করা যায় কিভাবে, কিভাবে সময় বাঁচানো যায়, কিভাবে টেকনোলজি দিয়ে কিছু কাজ সহজে করা যায়, এসব নিয়েও ভাবি। কোন বিজনেস আইডিয়া ভালো হতে পারে, মানুষের কোন সমস্যার সমাধান করা যায়, একটা ছোট আইডিয়া কিভাবে বড় কিছু হতে পারে, এসব নিয়েই আমি শিখছি এবং খুঁজছি। আসো, আসো। তবে একটা কথা সত্যি, আমি সবকিছু জানি না। আমার কাছে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু এখনো বুঝতে পারিনি। হয়তো অনেক ভুলও করব। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, সবকিছু জানার পর শুরু করতে হবে এমন কোনো নিয়ম নেই। শুরু করতে, করতে শেখা যায়, ভুল করতে, করতে শেখা যায়। তাই আমি শিখতে চাই, চেষ্টা করতে চাই, ভুল করতে চাই, আবার নতুন করে শুরু করতে চাই। কারণ আমার কাছে থেমে থাকার চেয়ে চেষ্টা করে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমার অনেক আইডিয়া আসে বই থেকে, অনেক আইডিয়া আসে ইন্টারনেট থেকে, আবার অনেক আইডিয়া আসে মানুষের জীবন থেকেও। কিন্তু সত্যি বলতে প্রকৃতি থেকেও আমি অনেক, অনেক কিছু শিখি। এই গাছগুলোর দিকে তাকালে একটা কথা মনে হয়, একটা ছোট বীজ থেকে এত বড় একটা গাছ হতে কত সময় লাগে। একদিনে তো আর হয় না, ধীরে, ধীরে বড় হতে হয়। ব্যবসাও অনেকটাই এমন, আজ একটা আইডিয়া মাথায় এলো আর কালই সেটা বড় বিজনেস হয়ে যাবে। এটা হয় না। সময় লাগে, পরিশ্রম লাগে, অনেকবার ভুল হতে পারে, কখনো মনে হতে পারে কিছুই হচ্ছে না। তারপরও চেষ্টা করে যেতে হয়। প্রকৃতি আমাকে একটা সহজ কথা শেখায়, ভালো কিছু তৈরি হতে সময় লাগে। এই গ্রামের পথে আসতে, আসতে একটা বিষয় বারবার মনে হচ্ছিল, আমাদের গ্রামের একজন সাধারণ কৃষকের কথাই ভাবুন। একজন কৃষক হয়তো প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত মাঠে কাজ করেন, রোদে কাজ করেন, বৃষ্টিতে কাজ করেন, কাদার মধ্যে কাজ করেন। দিনের পর দিন এইভাবেই পরিশ্রম করে যান। তার এই পরিশ্রম দেখলে আমার মনে হয়, এই পরিশ্রমের সঙ্গে যদি একটু টেকনোলজি আর বিজনেসের জ্ঞান যোগ করা যায়, তাহলে তার জীবনে কত বড় পরিবর্তন আসতে পারে। ধরুন সেই কৃষকের সন্তান যদি ছোটবেলা থেকেই জানতে পারে কিভাবে নিজের পণ্য আরো ভালোভাবে বিক্রি করা যায়, কিভাবে ইন্টারনেট ব্যবহার করে ক্রেতা খুঁজে পাওয়া যায়, কিভাবে ফেসবুক বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজনেস করা যায়, কিভাবে এআই দিয়ে বাজার সম্পর্কে জানা যায়, তাহলে হয়তো তার সামনে নতুন একটা পথ খুলে যেতে পারে। হয়তো সে নিজের পরিবারের জন্য ভালো কিছু করতে পারবে, হয়তো সে একদিন নিজেই অন্য কয়েকজন মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করবে। এই জায়গাতেই আমার নিজের একটা স্বপ্ন আছে। আমি শুধু নিজের জন্যই কিছু করতে চাই না, আমি চাই বাংলাদেশের একজন সাধারণ তরুণও যেন বিজনেস নিয়ে ভাবতে পারে। বিজনেস মানে অনেক টাকা লাগবে, বড় অফিস লাগবে, অনেক
অনেক পরিচিত মানুষ লাগবে, এমনটা যেন সে না ভাবে। আমি চাই সে প্রথমে নিজের চারপাশটা দেখুক, একটা সমস্যা খুঁজে বের করুক, তারপরে ভাবুক এই সমস্যার কোনো সমাধান করা যায় কিনা। হয়তো সেই সমস্যার সমাধানটাই একদিন তার বিজনেস আইডিয়া হয়ে যেতে পারে। আমি চাই আমাদের দেশের তরুণরা টেকনোলজি আর এআই কে শুধু এন্টারটেইনমেন্টের জন্য নয়, নিজের কাজ আর ভবিষ্যতের জন্য ব্যবহার করুক। তারা যেন নতুন কিছু শিখতে ভয় না পায়, ছোট করে শুরু করতে ভয় না পায়, কারণ বড় কিছু শুরু করার আগে ছোট্ট একটা পদক্ষেপ নিতে হয়। হয়তো আমি নিজেও একদিন অনেক বড় কিছু করতে পারবো, আবার হয়তো অনেক কিছুতেই ব্যর্থ হব। আমি জানি না সামনে আমার পথ কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু আমি জানি আমি খুঁজতে থাকবো, শিখতে থাকবো, চেষ্টা করতে থাকবো। আর আমার এই জার্নিতে যা শিখবো, যতটুকু শিখবো, যতটুকু পারবো সেটা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আজকের এই সাইকেল ভ্রমণটা হয়তো খুব ছোট ছিল, কয়েকটা রাস্তা, কিন্তু আমার মনে হয় জীবনের বড় বড় যাত্রাও এমন ছোট ছোট পথ থেকেই শুরু হয়। আমরা হয়তো একটা জায়গায় যাওয়ার জন্য বের হই, কিন্তু পথে যেতে যেতে নিজেদের সম্পর্কে নতুন কিছু জানতে পারি। কিন্তু আজকের এই ছোট্ট ভ্রমণটা আমার মনে অনেক দিন থেকে যাবে, কারণ আজ আমি শুধু গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালাইনি, আজ আমি একটু আমার ছোটবেলার কাছেও ফিরে গিয়েছি। নিজের বর্তমান জীবন নিয়ে ভাবছি, আর ভবিষ্যতের কোথায় যেতে চাই সেটাও আবার মনে করেছি। আমি জানি না আমার স্বপ্ন কতটা বড় হবে, আমি জানি না কতটা সফল হব, কিন্তু আমি চাই আমার এই পথ চলা শুধু আমার নিজের জন্য আটকে না থাকুক। হয়তো কোনো একদিন বাংলাদেশের কোনো এক গ্রামের একজন তরুণ এই গল্পটা শুনবে, সে হয়তো তার নিজের সাইকেলটা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে বের হবে, চারপাশের মানুষ, মাঠ আর প্রকৃতিকে দেখবে। কতটা আর হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসবে, এমন একটা আইডিয়া যেটা একদিন তার নিজের জীবন বদলে দিতে পারে, হয়তো তার পরিবারেরও জীবন বদলে দিতে পারে। আর যদি কোনো একদিন এমনটা হয়, তাহলে আমার এই ছোট্ট জার্নিটা সার্থক হবে, কারণ শেষ পর্যন্ত জীবনটা শুধু আমরা কোথায় পৌঁছালাম সেটা দিয়ে মাপা যায় না, মাঝে আমরা কতটুকু শিখলাম, কতজনকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলাম, আর আমাদের পথ চলা অন্য কারো জন্য নতুন একটা পথ তৈরি হতে পারলো কিনা সেটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের মতো আমার সাইকেল ট্রিপ এখানেই শেষ, কিন্তু আমার আসল জার্নি এখনো অনেক বাকি। হয়তো পথটা ছোট, কিন্তু স্বপ্নটা অনেক বড়। দি জার্নি কন্টিনিউস উইথ দি নীরব জার্নাল।